অফিসে ভাল লাগে না, বাসাতেও ভাল লাগে না, কোনো কাজে মন বসে না, ভাল লাগে না, ভাল লাগে না, গলিতেও ভাল লাগে না, চলিতেও ভাল লাগে না, গান করিতেও ভাল লাগে না, পান করিতেও ভাল লাগে না। আমার কি করিতে ভাল লাগে না তাও বলিতে ভাল লাগে না, ভাল লাগে না, আমার ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। এ কোন রোগে ধরলো আমায়, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। ভাইজান, এই সময় এখানে বসে আছেন, কারোর জন্য অপেক্ষা করতেছেন নাকি? না ভাই, অপেক্ষা করতেই পারেন, তবে কার জন্য অপেক্ষা করতেছেন আমাকে কিন্তু বলতে পারেন। আরে না রে ভাই, আমি কারোর জন্য অপেক্ষা করতেছি না। না, একা বসে আছেন তো তাই বলছিলাম আর কি। আমার বাসা তো কাছেই। এইবার বুঝতে পারছি, নিশ্চয়ই ভাবির সাথে কোনো মনোমালিন্য হয়েছে, তাই বাসায় যাচ্ছেন না। আরে না রে ভাই, ওরকম কিছু হয় নাই, আপনি আপনার কাছে যান। মনে করেন আমার কাজ তো আপনার কাছেই। আমার কাছে আপনার কি কাজ? আচ্ছা ভাইজান, আমাকে একটা কথা বলেন তো, এই আগেরকার যুগ ভালো ছিল নাকি এখনকার দিন ভালো? আগের দিনই ভালো ছিল। হ্যাঁ, এই তো একটা খাঁটি কথা বলেছেন। আহা, আগেরকার দিনে কত মানুষের মধ্যে আদব কায়দা ছিল, নিয়ম কানুন ছিল, আর এখন দেখেন কোনো আদব কানুন নিয়ম নেই। ঠিক বলছি কিনা বলেন? ও, আগের দিনেই আদব কায়দা এগুলো অনেক ভালো ছিল। কোনো ডিভোর্স ছিলই না সংসারে বলতে গেলে, বলেন? ও, ডিভোর্স ছিলই না, ডিভোর্স অনেক কম হইতো আর কি, এখন অনেক বেশি হয়। চিন্তা করে দেখেন, আগেরকার দিনের অবস্থা সম্পূর্ণ পুরুষরা 2-3টা করে বিয়ে করত। হিসাব করে দেখলে আপনার নানা দাদার মধ্যেও 2-3টা বিয়ে পাবেন। কি পাইবেন না? হ্যাঁ, এটা অবশ্য আপনি ঠিক কইছেন, আমার দাদাও কিন্তু 2 বিয়ে করছিল। তার মানে আপনার বড় দাদি আপনার দাদারে কি ছাড়িয়ে চলে গেছে? না। তাহলেই বোঝেন, আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম। বউ যদি 2-3টা থাকে, তাহলে এক বউর সাথে যদি ঝগড়া হয়, তাহলে স্বামী আর এক বউর কাছে চলে যাবে। আর এই জন্য আগের বউ ওই স্বামীর সাথে ঝগড়াঝাটি কম করবে, আর তার জন্য স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মদ ভালোবাসা বেড়ে যাবে। এই, আপনি কি বলতে চাইতেছেন? আমি একটা আসল কথা বলতে চাচ্ছি, আপনি আর একটা বিয়ে করে ফেলেন। আমার কাছে নানা রকমের পাত্রী আছে, ডিভোর্সি, বিধবা, দেখবেন ভাই। আরে ভাই জানতো, এমনিতে আসি নানান রকম ঝামেলা নিয়া, আর আপনি আছেন দ্বিতীয় বিয়ের কাহিনী লইয়া। দ্বিতীয় বিয়ে কিন্তু খারাপ কিছু না, অনেকেই খারাপ মনে করে। ভাই, সেদিন এক হুজুর বলেছে কি জানেন, প্রত্যেক সমর্থবান পুরুষেরই একাধিক বিয়ে করা উচিত। আপনার ব্যবসা শুনছি খুব ভালো চলে, তাহলে দ্বিতীয় বিয়েতে আপনার এত ভয় কেন? আচ্ছা, আপনি এখনো পুলক ভাইয়ের একটা বিয়ে ঠিক করতে পারলেন না, আর আপনি আছেন আমার দ্বিতীয় বিয়ের কাহিনী লইয়া, না? হ্যাঁ, আরে মিয়া, আগে পুলক ভাইয়ের বিয়েটা ঠিক করেন। আমি তো সেই চেষ্টাই করতেছি, দেখি কি করতে পারি। এই এই ভাই, জি একটু কাছে আসেন তো। জি, কোনো সমস্যা? না, সমস্যা নাই। যে ভাই দেখেন তো, এইখানে কোনো ঘ্রাণ বা গন্ধ কিছু পান কিনা? ঘ্রাণ গন্ধ কি আশ্চর্য, না কোনো কিছু হচ্ছে না তো। কিছু পান নাই তো? না, কোনো ঘ্রাণ পাচ্ছি না তো, স্বাভাবিক আছে সবকিছু। ঠিক আছে না? জি আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, তাইলে আসি। হ্যাঁ, আচ্ছা। আপনি তো পুলক সাহেবের বোন। জি। শরাফত সাহেব আপনার হাজবেন্ড। জি। খুব ভালো মানুষ, ভেরি নাইস ম্যান। একটু আগে উনি আসছিলেন, কিন্তু উনি ও আমার ছোট ভাইয়ের বউ। ও আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি একসাথেই থাকেন? জি জি, আমরা একসাথেই থাকি। তোমার বাসা পছন্দ হয়েছে? জি, পছন্দ হয়েছে। তুমি কি করছো? চ্যাটিং করছি। না না, আমি জিজ্ঞেস করেছি মানে তুমি কি পড়ালেখা করছো? ও আচ্ছা আচ্ছা, সরি, আমি ও লেভেল পরীক্ষা দিয়েছি। ও ইংলিশ মিডিয়ামে পড়ো? জি। বাসায় কি আপনারা দুজনেই থাকেন? জি, আপাতত আমরা দুজনেই আছি। ওর মা কোথায়? দেখছি না যে। আসবে, সে ওই কিছুদিন পরে আসবে। ও আচ্ছা, বুঝতে পেরেছি, মেবি জব করেন, রাইট? ওর মা? হ্যাঁ, উনি একটা কলেজের টিচার। ও আচ্ছা আচ্ছা, খুবই ভালো। আর তোমার যখন যা লাগবে আমাকে বলবে, আমি হেল্প করে দেবো।
আচ্ছা আমরা এখন আসি। ঠিক আছে, কোনো প্রবলেম নাই, কোনো কিছু প্রয়োজন হলে আপনাদের জানাবো। জি আচ্ছা ঠিক আছে, চল আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার টুসি, বাসায় মেহমান আসলো আর তুমি তাদের সাথে কোনো কথা বললে না? তারা কি মনে করবে? আমি একটা ইম্পর্ট্যান্ট কনভারসেশনে ব্যস্ত ছিলাম। তুমি যতই ইম্পর্টেন্ট কনভারসেশনের মধ্যে থাকো, তারা তো আমাদের বাড়িওয়ালা, কি মনে করবে বলো? হোয়াট অ্যাবাউট মি? টুসি, উই শুড রেসপেক্ট দেম। তুমি আমার সাথে শাউট কেন করছো স্ট্রেঞ্জ? কই, আমি তোমার সাথে শাউট করলাম কখন? তুমি আমার সাথে আবারও শাউট করছো? আমি কিন্তু মাকে ফোন করে সবকিছু বলে দিব, আর এরকম করলে কিন্তু আমি তোমার সাথে থাকবো না। আর টুসি, তুমি বোঝার চেষ্টা করো। তুমি বাইরের মানুষের জন্য আমার সাথে শাউট করছো। তুমি বুঝতেছো না কেন? তুমি এমন করলে আমি কিন্তু তোমার সাথে থাকতে পারবো না। সরি বাবু, সরি, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো শাউট করবো না। না, তুমি এর আগেও আমার সাথে শাউট করেছো, তোমার কথা আমি বিশ্বাস করি না। ইউ আর এ লায়ার। ছাড়ো আমাকে। দেখো, আমি খুব মানসিকভাবে অশান্তিতে আছি, খুব প্রেশারের মধ্যে আছি। তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমি কোনো কিছুতে মনোযোগ দিতে পারছি না, বোঝো আমাকে একটু। না, আমি এক্ষুনি চলে যাব। কে? স্যার, আমি মকবুল। দাঁড়াও, শোনো বাবু, পিৎজা খাবে? আমি তোমাকে KFC থেকে পিৎজা নিয়ে দিই। না, আমি খাবো না। আচ্ছা ঠিক আছে, পিৎজা না খাও তাহলে ফুচকা খাবে? বললাম তো খাবো না, আমি কিচ্ছু খাবো না। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আমি ফুচকার ব্যবস্থা করছি। আমি কিচ্ছু খাবো না, বললাম তো। মিলি কোথায়? দেখছি না যে। ও তো বাইরে গিয়েছে। কোথায় গেছে? মনে হয় কোনো বান্ধবীর সাথে দেখা করতে গেছে। কেন? ওর ফুপু ফোন করেছিল, সে আমাদের বাসায় আসতে যাচ্ছে একটা ছেলেকে নিয়ে। কখন আসবে? যে কোনো সময় আসতে পারে, তুমি যখন বলো। ঠিক আছে, মেয়েকে বলে দেখি ও কি বলে। ওই ছেলে কি করে? ছেলে বিদেশ থেকে এসছে, উত্তরায় 5 তলা বাড়ি আছে, ফ্যামিলিও খুব ভালো। শেফু যেহেতু বলেছে নিশ্চয়ই ভালো হবে, কিন্তু তোমার মেয়ে কি এখনই বিয়েতে রাজি হবে? ও তো বিয়ের নামই শুনতে পারে না। দেখো, একটা ঘটনা যেহেতু ঘটে গেছে, তাই বলে তো আমরা হাল ছেড়ে দিয়ে বসে থাকতে পারি না। আর তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, যত তাড়াতাড়ি ওর বিয়েটা দেওয়া যায় ততই ভালো। না হলে লোকজন নানা রকম কথা বলবে, কথা ছড়াবে। তুমি মেয়ের সাথে কথা বলে দেখো। চলো উঠি। কেন, আর থাকতে ইচ্ছে করছে না? এটা একটা রেস্টুরেন্ট না, মানে একটা রেস্টুরেন্টে কতক্ষণ বসে থাকা যায়? একটু তো আমরা অন্য কিছু খেলাম, মানে কতক্ষণ বসে থাকা যায় আমি জানি না, মানে এরাই বা কী ভাববে। চলো তাতে উঠি। শোনেন, আপনি যত কিছু করেন, আজকে আমি আপনাকে বাসায় যেতে দিচ্ছি না। আপনি ভাববেন না আমি আপনাকে ছেড়ে দেবো, আপনি বাসায় যাবেন আর আপনি গিয়ে বিয়ে করে নেবেন, সেটা আমি মেনে নিব। কী ধরনের কথা বলছো? আমি বিয়ে করবো কিসের জন্য? আমি বললাম না যে রেস্টুরেন্ট তো এটা, মানে আমি তুমি বসে আছি, লোকজনের কয়েকবার আসলো, কফি দিয়ে গেল, কেমন করে তাকালো। আমার তো এসব ভালো লাগে না, মানে এসব লোকজন কি বলবে, সেই জন্য বলছিলাম। আমারও ভালো লাগে না। এখন আপনি সামনে বসে থাকবেন তাহলে আমার ভালো লাগে, আপনি বাসায় যেতে পারবেন না। মা বলো। তুই কোথায়? বাইরে, বান্ধবীর বাসায়। কখন ফিরবি? ফিরবো কেন? কেন আবার? তোর বাবা বলছিলেন বাসায় নাকি মেহমান আসবে, তোর থাকতে হবে। কোন মেহমান আসবে? আমি ঠিক জানি না, তোর ছোট ফুফু নিয়ে আসবে। তুই তাড়াতাড়ি চলে আয় মা। আচ্ছা ঠিক আছে, রাখো, আসছি। চলেন। কোথায়? চিড়িয়াখানায় অথবা শিশু পার্কে। কি ধরনের কথা বলছো তুমি? আপনি যা করছেন আমি আর কি বলবো? আপনি কি ভাবছেন আপনি ছল চাতুরি করবেন আমি সবকিছু মেনে নেব? আমি আজকে আপনাকে এখন ছেড়ে দিব, আপনি কি বিয়ের পিড়িতে বসে যাবেন? তা কখনো হবে না। আজকে আমার দু চোখ যেদিকে যাবে আপনি আমার সাথে সেখানেই যাবেন। চলেন।
ট্যাপ করে হতাশা বসে থাকলে হইব? আমি পুরো এলাকায় চোর 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 করে আপনাদের খুঁজি, আপনার কোনো খবর নাই। আপনি এখানে হতাশা বসে আছেন কেন? কথা কর সময় তো একেবারে আবেগ বিবেক উসলায় উসলায় পড়ে, তেলে ঝোলে শব্দ ছাড়তে থাকোস। ওই তুই যদি সত্যি সত্যি আমার খোঁজাখুঁজি করতি তাহলে মোবাইল আছে না, একটা কল দিলিনি, কলকে দিছোস? হ্যাঁ, তাহলে আমি বুঝবো কেমনে তুই সত্যি সত্যি আমার খুঁজছিলি? এই যে না হলো আমার বড় ভাই, খালি দিয়ে আর বেশি বোঝেন। আরে ভাই আমি তো মনে করছি আপনি পুলে ব্যাপারের সামনে থাকবেন। তুই পুরো বাড়ির সামনে গেছিলি? হ্যাঁ গেছিলাম। ওমা কাম থাকলে যাবো না। কি কাম? নিশ্চয় তুই সুইটির লগে দেখা করতে গেছিলি। সব সুইটি মুইটি টাইম আছে। আচ্ছা ঠিক আছে, ওই সুইটি আমারে কল করছিল, ছবিগুলো চাইতেছে, তাড়াতাড়ি ছবিগুলো এডিট কর করে আমার ওই হোয়াটসঅ্যাপে দিয়ে দে, আমি ওরে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা দেবো না। দিমুনি কয় বয়ে থাকলে চলবো? এখন এডিট শুরু কর। ওই যে শুরু কর। আচ্ছা একটা কথা কোন তো বড় ভাই, মানে আমি ছবি দিলে সমস্যা কি? সমস্যা কি তুই বোঝস না? এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ছবি তোলা হয়েছে, না হলে 500 লোকে কয়জনের কাছে আমরা টাকা নিতে পারবো? ফসকে দেবো না। তুই যদি দিয়ে দেস তাহলে টাকাটা তো আর আদায় করা চাইতেছ না। আমি নিজে পিছে আনিব। আমি চাই আনিব কইলে হইব না? শোন, একটা জিনিস সবসময় মাথায় রাখবি, তুই হইতেছিস ফটোগ্রাফার। যখন তুই ফটো তুলবি তখন ডাইনে বামে উত্তরে দক্ষিণে উপরে নিচে যেইভাবে হোক ঘুরে ফিরে তুই ফটো তুলবি। ছবি ভালো হওয়া দিয়ে কথা। তোর ছবি তোলা শেষ, তোর দায়িত্ব শেষ। তুই সিন থেকে আউট, সিনে প্রবেশ করবো আমি। কার লগে কিভাবে ডিল করতে হইব, কয় টাকা কার বাকি রেখে ছবি দেওয়া যাবে, কার ছবি কোনো রকম বাকি ছাড়া দেওয়াই যাবে না, এসব তো আমি বুঝি। তুই বোঝোস? তুই বোঝোস না। এই জন্য তোরে আমি বলতেছি, ভবিষ্যতে আর কখনোই ছবি তোলার পরে ছবি দেওয়ার জন্য উতলা হবি না, তাহলে কিন্তু তোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তো বিল আপনি নেবেন, তাহলে পরে আপনি এডিট করেন। এই তুই তো বেদব আছিস রে। গুরুর সাথে কিভাবে কথা বলতে হয়, তোর আচরণ তোর রং না, তখন মানুষ করে অনেক কঠিন হয়ে যাবে। কাজ কর, কাজ কর। আচ্ছা করতেছি। কামের সময় বেশি বাকস কথা করলে আমার কিন্তু ডিস্টার্ব হয়। একদম সাইলেন্ট। বেশি কথা কয় রে ভাই, রে ভাই। হ্যাঁ রে, আমরাও গুরু শিষ্য ছিলাম, এরকম বজ্জাত শিষ্য আমরা ছিলাম না। গুরুর পা ধুয়ে ধুয়ে পানি খেতাম, এই জন্য আজকে আমরা এখানে। তার ভবিষ্যৎ তো দেখতেছি ডাস্টবিনেরই। হ্যাঁ, দেখা যাবে যে তুই ডাস্টবিনটা ঘুরতেছোস, নানান জিনিসপত্র খাইয়া শরীর মরির ব্যাংরা ফ্যাংরা বানায়া সালামালা পিন্দা ডাস্টবিনটা তুই ঘুরতেছোস। এই তোমার আসার সময় হলো? কটা বাজে? অফিসে কাজ ছিল। ও, তার মানে তুমি বলতে চাচ্ছ যে তুমি এতক্ষণ অফিসে ছিলে? অবশ্যই অফিসে তো ছিলাম। আরে আরে কি সমস্যা? আমি তো বলিনি কোনো সমস্যা। তাহলে ঘ্রাণ নিচ্ছ কেন তুমি? তোমার ঘ্রাণ নিব না, আমি দেখতে চাচ্ছিলাম যে তোমার পারফিউমের সাথে অন্য কোনো পারফিউমের ঘ্রাণ পাওয়া যায় কিনা। রোমা, দিস ইজ টু মাচ। টু মাছ হলো টু মাছ। তোমার অফিস ছুটি হয়েছে 1.5 ঘন্টা আগে, অথচ তুমি বাসায় এসেছো এখন। আমার জানতে হবে এই 1.5 ঘন্টা তুমি কোথায় ছিলে। তোমাদের ছেলেদের না আমার খুব ভালো করে চেনা আছে, বুঝলে? তোমরা ঘরে একটা বউ রাখো আর বাইরে 4টা গার্লফ্রেন্ড রাখো। তুমি যে এই 1.5 ঘন্টার মধ্যে অন্য কারোর সাথে দেখা করে আসোনি, তার গ্যারান্টি কি? ঢাকা শহরের জ্যাম সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? আমি যে 1.5 ঘন্টার মধ্যে বাসায় আসতে পারছি, এটা আমার কপাল, আমার ভাগ্য। বাহ, খুব ভাগ্য। দেখি ফোনটা দাও। ফোন দিয়ে কি করবা? ঠিক আছে, নাও নাও। থাক, লাগবে না। চাওয়ার সাথে সাথে যখন দিয়ে দিচ্ছো, তার মানে তোমার মোবাইলে কোনো ভেজাল নেই। আমার মোবাইলেও ভেজাল নেই, আমার মধ্যেও ভেজাল নেই, আমার চরিত্রের মধ্যেও কোনো ভেজাল নেই। জি না, ক্যারেক্টার সার্টিফিকেট নিজেকে নিজে দিলে হবে না, বুঝলে? আমি তোমাকে বিশ্বাস করি না, ইনফ্যাক্ট কোনো পুরুষ জাতিকে আমি বিশ্বাস করি না। তোমাদের মুখে এক, অন্তরে আরেক। কি আশ্চর্য, কি আবল তাবল কথা বলছো? আমাকে ট্রাস্ট করতে হবে তো। তুমি আমার সাথে সংসার করছো, আমাকে বিলিভ করতে হবে। উল্টাপাল্টা কথা বললে তো হবে না। আমি কি এই কথা সাধে বলি? উল্টাপাল্টা করো দেখেই তো বলি। কেন, মনে হয় এই কথা জীবনে শুনো নাই আগে? হ্যাঁ শুনেছি তো, বহুবার শুনেছি। ওই যে তোমার বান্ধবী, তার হাজবেন্ড তোমার বান্ধবীকে রেখে তার কলিগকে নিয়ে ভাগছে। এই কথা শুনতে শুনতে আমি ফাটা ফাটা হয়ে গেছি। কান তো মনে করো আমার পর্দা ছিঁড়ে যাচ্ছে, সবসময় তো তাই বলো। আচ্ছা হয়েছে, এত রাগ হচ্ছ কেন? আমি কি রাগ হওয়ার মতো কিছু করেছি বলো? আমি জাস্ট দেখতে চেয়েছি। আর তুমি যদি সব থাকো
তাহলে তো কোনো সমস্যাই নেই, আমি তো কোনো প্রবলেম খুঁজেই পাবো না। আর তোমার যদি কোনো প্রবলেম না থাকে, মানে তুমি যদি ভেতর থেকে সৎ থাকো, আমি তোমাকে 101 বার পরীক্ষা করলেও না তোমার কিচ্ছু যাবে আসবে না, বুঝলে? তাই বলে প্রতিদিন করবা? উমা, তুমি কি গোসল প্রতিদিন করো না? তুমি কি ভাত প্রতিদিন খাও না? তুমি অফিস প্রতিদিন যাও না? সব কিছু যদি তোমার একটা রুটিন হয়, তাহলে এটাও আমার একটা দায়িত্ব, এটাও আমার রুটিন। ওকে ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি প্রতিদিন আমাকে চেক করবা, প্রতিদিন তোমার যা খুশি তাই বলবা, সমস্যা নেই। আমি এখন ফ্রেশ হয়ে আসছি, মানে গোসল করবো, তুমি খাবার দাও। 1 মিনিট, তুমি বাসায় ঢোকার সাথে সাথে কেন ওয়াশরুমে যাচ্ছ গোসল করতে? ওরে আল্লাহ, এত সন্দেহ তোমার ভিতরে? ও মকবুল, তা কি মনে করে? স্যার আপা পায়েস পাঠাইছে তো তাই নিয়ে আসলাম। আসো আসো, ভিতরে আসো। স্যার খুব মজা পাবেন। পায়েস এনেছো না? হ্যাঁ জি স্যার, আমাদের আপা নিজের হাতে বানিয়েছে। আচ্ছা এই শোনো, তোমাদের আশেপাশে ফুচকার দোকান আছে? জি আছে স্যার। তুমি কি আমাদের জন্য একটু ফুচকা এনে দিতে পারবে? অবশ্যই এনে দিতে পারবো স্যার, আমি এখন এনে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। স্যার সবাই আছে বাসায়, ম্যাডামকে দেখতে পাচ্ছি না, উনি আসেন নাই। ম্যাডাম মানে? ম্যাডাম মানে আপনার ওয়াইফ, মানে আপনার স্ত্রীর কথা বলছি স্যার। আরে এইটাই তো আমার ওয়াইফ, আমার স্ত্রী। হ্যাঁ কি কয়? ওরে আল্লাহ, আমি কোনে আইলাম? স্যার কি বললেন? আপনি ওনার স্ত্রী? আরে মকবুল, কি আবল তাবল বলছো? আমি ওনার স্ত্রী হতে যাবো কেন? ওই হচ্ছে আমার স্ত্রী। বলেন কি স্যার? আর আমি কি ভাবছিলাম? এই তুমি কি ভাবছিলে? স্যার আমি যা ভাবছিলাম সেটা না কয় ভালো। আমি যেন কোন দরজাতে বের হবো স্যার? হ্যাঁ এই যে বললাম, আমি কি শুনলাম? মকবুল, মকবুল। মকবুল কি ভাবলো আল্লাহ জানে। লক্ষ্মীটি কি খাবে? পায়েস খাবে? কিচ্ছু খাবো না, ভাল লাগে না। আমার তো ধারণা তুমি কিছু বলছো। সারাদিন কোনো ফোন নেই, ইভেন ফোনটা পর্যন্ত বন্ধ। আর এই বাড়িতে একমাত্র তুমিই চাও না ভাইজান বিয়ে শাদী। আপা আপা, ওদিকে তো একটা বড় ধরনের ঘটনা ঘটে গেছে আপা। ওই যে আমাদের নতুন ভাড়াটি আসছে না, হ্যাঁ, তাহলে একজন আরেকজনের কি হয় জানেন? কি হয়? বাপ মেয়ে। আরে দুলাভাই, আমিও তো আপনার মতোই ভাবছিলাম, কিন্তু সেটা ভাবেই তো দেখি ঘটনাটা অন্যদিকে ঘটে গেছে। তারা বাপ মেয়ে না, স্বামী স্ত্রী হয়। এই কি আবল তাবল বকতেছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে রে? জি আপা, এই কথাটা শোনার পর থেকে সত্যি সত্যি আমার মাথাটা খারাপ হয়ে গেছে আপা। সে কি নিজে বলছে তোকে এই কথা? হ্যাঁ, ওই যে বুড়া লোকটা আছে না, সে নিজের মুখে আমাকে এই কথা বলছে। আমাকে বলে কি জানেন? এই মকবুল, আমার স্ত্রীর জন্য একটু ফুসকাই না দাও। আমি তারে জিজ্ঞেস করলাম আপনার স্ত্রী কই? তখন ওই ছোট মেয়েটারে দেখা আমারে কয় এটাই আমার স্ত্রী। আপা আজকাল ফেসবুকে দেখতেছি না, অনেক ছোট ছোট মেয়েরা এইসব বুড়া বেটা করে বিয়ে করে। ওই রকমই একটা এসে জড়ছে আমার এই বাড়িতে। কি আমাকে না দেখলে কি করবো আপা? না না, মিলিত বাসায় নেই, ওর এক ফ্রেন্ডের বাসায় গেছে। হ্যাঁ চলে আসার কথা, আসলে মন-টন তো ভালো নেই, তাই ওর মা নিষেধ করেনি। তো তুই কখন আসবি? সন্ধেবেলা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখি আমি একটু খোঁজ নেই। ওর এমনি চলে আসার সময়ও হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। কি বললো? ও তো সন্ধ্যার সময় আসতে চাইছে। কিন্তু তোমার মেয়েরই তো কোনো খবর নাই। কেন, কি বললো সে? ও তো বললো আসবে, তুমি একটা ফোন দিয়ে দেখো না। আচ্ছা দেখছি আমি। হ্যালো আব্বু। ভাল লাগে না, মেয়ে তো কোনো কথা বলে না। আমাদের তো মনে হয় আপনি তাকে জোর করে বিয়ে করেছেন, ভয় দেখিয়ে।
তা আসতে এত দেরি হলো কেন? মা আমি একটা কাজে গেছি, কাজটা শেষ করতে দেরি হয়েছে। আর এই টাইমে তো রাস্তায় জ্যাম থাকে, তুমি জানো। তুমি আসলে না বাইরে থেকে ভদ ভদ করে গোবরের গন্ধ আমার সারা শরীরে নাকে সব জায়গায় চলে যায়। আরে আশ্চর্য, শুনো আমি তো আজকে খামারে যাই নাই, তাহলে তুমি গরুর গন্ধ কোত্থেকে পাচ্ছ?